বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর আমি এখন আছি দুহারে। সকালবেলা আসছি, সকাল 11টার দিকে, সকাল 8:30টার দিকে চলে আসি। একটা দরকারে আসছি, পার্সোনাল দরকারে, সেটা বলা যাবে নাকি। তো আসার পর একটা জিনিস আমার চোখে পড়লো, তো আমি ঢুকে অনুমতি চাইছি একটু ভিডিও করার জন্য। তো ওনারা অনুমতি দিছে, আপনাকে আমি দেখাই জিনিসটা, দেখেন আপনারা। এই ছেলেটার ভিতরের অবস্থা, প্রতিষ্ঠানটা। আমার পিছনে যে জায়গাটা দেখতেছেন, খুবই সুন্দর ভাই, মাথা নষ্ট সুন্দর। দেখাই এক ঝলকে আমি, অস্থির একটা জায়গা। এটা কোনো পার্ক না, এটা একটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। আমি আপনাকে দেখাইতেছি, আমি আইসি, আমি একটু পাশেই দেখাইতেছি আমি একটু ভিউডে। এটা হলো ঢুকার গেট ভাই, যে সুন্দর ভাই, বিশ্বাস করেন। দেখেন, আমি আইছিলাম এই আশেপাশে একটা কোনো জায়গায় আইছিলাম, তো আমার যে দেখে এত ভালো লাগলো, আমি ভিতরে ঢুকে একটা ভিডিও করার অনুমতি চাইছি, ওনারা অনুমতি দিছে। প্রতিষ্ঠানটা আল্লাহ আরো বারাক্কা দান করুক। খুব সুন্দর একটা প্রতিষ্ঠান, খুব সুন্দর, একবারে 100-100। সামনে জন ভাই দাঁড়ানো, 100-100 পুরাই ভাই। সেই গাছগুলি দেখেন, দেখেন ফুলগুলি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর। প্রতিষ্ঠানটা হলো দোহারে, ঠিক আছে, দোহারের এক আবাসিক এলাকা। খুব সুন্দর এক প্রতিষ্ঠান। আমি অনুমতি চাইছিলাম আর কি, আমার অনুমতি দিছে, ঠিক আছে তুমি ভিডিও করো, অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ, মাত্র বাসায় এলাম। আর এই প্লেসটা আপনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো পার্সোনালি খুব পছন্দ হয়েছে, কারণ এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান এত সুন্দর ওইবার পারে, এটা কল্পনারও বাইরে। ওই জায়গার একটু পাশে, আশেপাশে আমি গেছিলাম একটু পার্সোনাল দরকারে, তো ওটা আমার চোখে পড়ছে, তো এই কারণে আর কি আমি কইলাম যে একটু ভিডিও করা যাবে কিনা ভিতর দিকে। তো ওনারা কইলো যে ঠিক আছে, সমস্যা নেই, ভিডিও করেন আপনি, বাকি কেউ ফেস দেখায়েন না। ভিতরে পরিবেশ মোটামুটি সুন্দরী, সিটিসি আছে মোটামুটি সুন্দরী। তো আসলাম বাসা, একটু রেস্ট নেই, রেস্ট নিয়ে তারপরে দেখি যদি পারি তাহলে কাজ শুরু করবো ইনশাল্লাহ। ঘুরিতে সময় হনে 3:39, আর ঘুমায় গেছিলাম, ওটা পারি নেই, ওই ছিল বৃষ্টি, এই কারণে আর উঠি নেই, আমি হয়ে থাকি। আমি ভিতরে কাজ করুম কেমনে, অনেক বাইরে যাচ্ছি, একটু এক জায়গায় যাবো, তো চলেন যাই ইনশাল্লাহ। ভাই এই জায়গাটা আইসি, দেখেন জায়গাটা চিনা চিনা আপনাকে লাগবার পারে, কিন্তু জায়গাটা অস্থির একটা ফিল, বৃষ্টি বৃষ্টি একটা ভাব। আর যে জন ভাই চারি ফুটাইবা লাগছে, ওরাই সেই একটা ফিল ভাই, সেই মাথা নষ্ট। এই জায়গাটা যখন আমি ছোটবেলা আসছিলাম, তখন এদিক দিয়ে বেবি গাড়ি কইতো, বেবি গাড়ি আমাকে এলাকায়, বেবি ট্যাক্সি, বেবি গাড়িতে আমরা হিন্দে গেতাম। আমাকে বাড়ি আসলে এইদিকে, আর আমার নানি বাড়ির এইদিকে। আমার নানি বাড়ির এই জায়গা থেকে দেখা যাবো, এটা আপনারা দেখা পারবেন না ক্যামেরায়, কারণ হলো আমার ক্যামেরা হলো কম দামি, তো মোবাইল হলো কম দামি মোবাইল। এই যে একটা ঘরের মতো দেখা যায় না, মাদ্রাসার মতো, এই যে এটা হলো আমার নানির বাড়ির পিছনের মাদ্রাসাটা, তার সাইডে হলো আমার নানির বাড়ি। ওয়াইড অ্যাঙ্গেল দেখাই আপনাকে, পুরাই অস্থির একটা ভিউ। যদিও একটু কালা কালা দেখা যেতেছে, কিন্তু ভিউটা অস্থির সেই। বৃষ্টি হয়েছে তো আরো সুন্দর লাগতেছে। দেন ওরে সুবহানাল্লাহ, দেখছেন ভাই, জায়গায় তো ভাই শাহী জায়গা, পুরাই
100 দেখেন। আর বৃষ্টি হয়েছে তো রাস্তায় এলো পানি খেতা দর করবা লাগছে, কারণ কোন সময় পট করে পানি ছিটাই শরীরের মধ্যে। আর এই জন ভাই যে সিনেম্যাটিক ভিডিও বানাইতে আছে ওরাই মাথা নষ্ট শর্টসের লিগে গান লাগাইবো বহু দূরে যেতে চাই। বাবারে এই জায়গায় বেশিক্ষণ দাঁড়ানো যাবো না, বাইক নালে পুরা কেদায় মাখায় যাবো। আমি বাসায় যাই ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ মাত্র বাসায় এলাম। রাস্তার মধ্যে বৃষ্টি হয়েছিল, আবার আসার সময় দুই তিন জায়গায় দাঁড়াইছিলাম, মানে বাসায় এলাম। আজকে বৃষ্টি পড়লে আর কি গ্রিনারি একটা ভাইব থাকে, সুন্দর লাগে দেখতে। দেখেন মার মরিচ গাছ বেঁকাই গেছে বাতাসে, নাকি ভাঙ্গি গেছে মনে হয়। আল্লাহ কত সুন্দর দুনিয়া বানাইছে না, ট্যুরে না গেলে বোঝা যায় না। এদিকে ট্রাভেল করা উচিত সবারই। টাকা পয়সা থাকলে, একটু টাকা পয়সা হলে বাইরে যাওয়া উচিত, কিছু টাকা পয়সা বাড়িতে দিয়ে ঘুরে টুরে আসা উচিত আমি মনে করি যেটা। কারণ সময় তো চলে যাইতেছি, টাকা কামাইবার পিছনে আর এমনি কাদার সময় তো যাইতেছে, কিন্তু এই ঘুরার যে মন মানসিকতা এটা তার থাকবো না। আর যখন থাকবো তখন থাকবো না, শক্তি থাকবো না শরীরের। এর লিগে ঘুরা উচিত। এই গাছটার অবস্থা দেখেন, কারি পাতা গাছ। আজকের জন্য পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।